রাজ্য সরকারের কর্মচারীদের মতো ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের কর্মচারীদের ৫% মহার্ঘ ভাতা দেওয়া হবে। ১ নভেম্বর থেকে তা কার্যকর। শনিবার সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। রাজ্য সরকার ও সরকারি কর্মচারীদের ৫% মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা দেয় মাস দুয়েক আগে। তা কার্যকরের ঘোষণা দেয় ১ নভেম্বর থেকে। ডিসেম্বর মাসের বেতন এই ডিএ পাবেন রাজ্য সরকার কর্মচারীরা। এবার সরকারি কর্মচারীদের মতো ৫% মহার্ঘ ভাতা পাবেন ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের কর্মচারীরা। শনিবার রাজধানীর ভুতুড়িয়া নিগমের প্রধান কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন মন্ত্রী রতনলাল নাথ। সঙ্গে ছিলেন এমডি দপ্তরের সচিব। মন্ত্রী জানান, ১ নভেম্বর থেকে কার্যকর এই ৫% মহার্ঘ ভাতা। নিগমের সমস্ত কর্মীরা এর সুবিধা পাবেন। আমার জানা মতে যে বিদ্যুৎ নিগমেই প্রথম পিএসইউ খুব সম্ভব যে আজকে আমরা ডিএ অ্যালাউন্স করছি। যত কর্মচারী আছে এখানে আমাদের বিদ্যুৎ নিগমের টিপিটিএল, টিজিএল এবং টিএসসিসিএল, তাদেরকে আমরা এই সেম ডেট থেকে ১/১১/২০২৪ থেকে তাদেরকে আমরা 5% ডিএ সরকারি কর্মচারীদের জন্য পাচ্ছে, তাদেরকে দেওয়ার ঘোষণা আজকে করছি। এদিকে মন্ত্রী রতনলাল নাথ আরো জানান, রাজ্যে গ্যাস ভিত্তিক যে বিদ্যুৎ উৎপাদন হওয়ার কথা ছিল সেটা উৎপাদন হচ্ছে না গ্যাসের অভাবে। যারা গ্যাস দেওয়ার কথা তারা গ্যাস দিতে পারছে না। গ্যাসের অভাবেও ওএনজিসি গ্যাস দিতে পারছে না বলে জানান মন্ত্রী। এজন্য সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে সোলারের উপর। মন্ত্রী এদিন সকলের কাছে আহ্বান রাখেন সকলে যাতে সোলারের দিকে ঝোঁকার জন্য। ব্যক্তিগতভাবে কেউ সোলারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করতে চায় নিগম ভর্তুকি দেবে। উনি নিজে, আপনারাও লাগাবেন, আপনি বিদ্যুৎ আপনি নিজে লাগান, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট হেল্প করছে। আপনি শুধু সমস্যা দেখাবেন হবে না, আপনি নিজে উদ্যোগ নেন, আমরা সাহায্য করব। 1 কিলোওয়াটের জন্য ৩৩,০০০ টাকা সাবসিডি দেবো, 2 কিলোওয়াটের জন্য ৬৬,০০০ দেবো এবং 3 কিলোওয়াটের জন্য ৮৫,৮০০ দেবো, সাবসিডি দেবো। সবাই নিন, আপনারা নিজের বিদ্যুৎ নিজে রোজগার করুন এবং এটা থেকে পয়সাও পাবেন। সাংবাদিকদের প্রশ্নোত্তরে এদিন বিদ্যুৎ মন্ত্রী জানান, রাজ্যের বিভিন্ন পুর সংস্থা সহ সরকারি যেসব অফিসে বিল বকেয়া পড়ে আছে সেগুলি আদায়ের কাজ শুরু হয়ে গেছে। ইতিমধ্যে বকেয়া পরিশোধও করছে বিভিন্ন সংস্থা। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।